বন্ধুরা, আজকে আমি চিকেন রান্না করে দেখাবো। আমি 700 চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কিছু আলু দিয়ে রান্না করব। সেই আলুগুলোকে সর্ষের তেলে ভালো করে ভেজে নেব। এই আলুগুলোতে প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে নেব, তাহলে আমার রঙটা খুব সুন্দর হবে আলুর। ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নেব। তারপর আমি কড়াতে আর একটু তেল দিয়ে নিয়েছি। দিয়ে আমি কিছু শুকনো ফোড়ন দিয়ে নেব। আমি দিলাম 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। শুকনো লঙ্কাটাকে আমি 2টো শুকনো লঙ্কাকে মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, আর একটু গোটা জিরে। এটাকে হালকা একটু তেলের মধ্যে নেড়ে নেব, তাহলে দেখবে সুন্দর একটা গন্ধ আসে। তারপর আমি 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। 3টে বড় বড় পেঁয়াজই কুচি করে রেখেছিলাম। রান্নাটা আমি পেঁয়াজ কুচি দিয়ে করব, আমি পেঁয়াজ বাটা দেব না। খুব শর্টকাটে তোমাদের এই রান্নাটা দেখাচ্ছি। চিকেন রান্না অতটা তোমাদের ঝামেলা লাগবে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটেছিলাম। এবার পেঁয়াজটা হালকা একটু বাদামি রং ধরলেই যে চিকেনগুলোকে কেটে পরিষ্কার করে রাখা ছিল সেটা আমি এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে নিলাম। এবার এই পেঁয়াজটার সাথে সাথে চিকেনটাও হালকা হালকা করে আমার ভাজা হতে থাকবে। ভালো করে নেড়ে এদিক ওদিক করে নেব। এই ভাজা হতে হতে এর মাঝখানে আমি একটা পাত্রে গুঁড়ো জিরে নিয়ে নিলাম, ছোট চামচের করে 4 চামচের মতন। সাথে ধনে গুঁড়ো নিয়ে নিলাম এবং এর সাথে একটু কাশ্মীরি লঙ্কা, যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হয় সেইটা। আমি শুকনো লঙ্কা গুঁড়ো দেব না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ দিলাম। দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে গুলে একটা পেস্ট মতন তৈরি করে নিলাম। এটা আমি পরে দেব। ততক্ষণে আমার দেখো ভাজা চলছে, আস্তে আস্তে চিকেনগুলো রং ধরছে, ভাজা ভাজা রংটা। পেঁয়াজটাও ভাজা হচ্ছে, সাথে চিকেনটাও ভাজা হচ্ছে। অনেকটাই দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই থেতো করে রেখেছিলাম বেশ কিছুটা রসুন দিয়ে নিলাম, আর সাথে আদা বাটা, বড় টেবিল চামচের 1 চামচ আদা বাটা। এবার আদা আর রসুনটাকে ভালো করে এর সাথে নাড়তে থাকবো। ভালো করে নাড়লে সব মানে ছড়িয়ে যাবে, আর আস্তে আস্তে এর যে কাঁচা গন্ধটাও সেটা হয়ে যাবে, চলে যাবে। এবার আমি 2টো টমেটো কুচি করে রেখেছিলাম আর কিছু কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালো করে আমি একইভাবে কষতে থাকবো। এই মাঝখানে আমি নুন দিয়েছিলাম, সরি ওটা আমার স্কিপ হয়ে গেছে। এবার যে মশলাটা আমার ছিল সেটা একটু দিয়ে নিলাম, গুলে একটু জল দিয়ে নিলাম, বাটিটা ধোয়া। এবার এই মশলার যে পেস্টটা, এটা এবার ভালো করে কষতে হবে। শুকনো মশলা যদি এরকম ভিজিয়ে রাখো তাহলে অনেকটাই এর টেস্টটা সুন্দর আসে। এবার আমার যে আলুগুলো ভেজে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে নিলাম। এবার সবগুলো নিয়ে একসাথে খুব ভালো করে এগুলোকে কষতে হবে। বন্ধুরা, আমরা জানি মাংস একটু কষতেই হয়, যত কষবে তার স্বাদ ভালো হয়। এগুলোকে নিয়ে ভালো করে আমাকে কষতে হবে। এবার আমি একটু চাপা দিয়ে নিলাম। চাপা দিয়ে এইভাবে কষবে, তাহলে মাংসগুলো কষাটাও হবে, সাথে একটু নরমও হয়ে যাবে।
আর দেখবে যদি একটু কম আঁচ করে চাপা দিয়ে দিয়ে কষো তাহলে রান্নার টেস্টটাও খুব ভালো হয়। আমার কষা হয়ে গেছে, এবার আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এখন দিয়ে নেব। খুব বেশি জল দেব না আমি। জলটা দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে নেবে। তারপর বাকি যা নুন যেটা লাগবে সেটা স্বাদ মতন পরিমাণ মতন যে যেরকম খায় দিয়ে নেবে। দেখো আমার ঝোলটা খুব একটা বেশি রাখিনি। এবার এটা ফুটে গেছে, আমি চাপা দিয়ে নিলাম 20 মিনিটের মতন। আমি প্রেশার কুকারে দেবো না, এইভাবেই রান্নাটা করব কড়াতেই। অনেকে প্রেশার কুকারে চিকেন দেয়, রান্না করে আর কি, কিন্তু সব ছেড়ে যায় বলে আমি ওই জন্য কড়াতেই করি। দেখো আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো। আমার রান্না ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।